আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। আমরা যখন স্যারের ছাত্র ছিলাম, আমাদের দুইজন শিক্ষক এখানে উপস্থিত, সম্মানিত শিক্ষক বাবু গোষ্ঠবিহারী সাহা এবং আমাদের তৎকালীন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় প্রিয়তোষনাথ, আমরা দুজনকে একসাথে পেয়ে আনন্দিত। আমাদের শিক্ষক, সম্মানিত শিক্ষকবৃন্দের ভিতরে সবাই যোগ্যতা সম্পন্ন ছিলেন এবং তারা একটা আদর্শ জীবনযাপন করতেন, যেটা বিশ্বাস করতেন নিজেরা, সেটা নিজেরা মানতেন এবং পালন করতেন। বাবু গোষ্ঠবিহারী সাহা, আমরা দেখেছি তার সারা জীবনে, শিক্ষকতার সারা জীবনে আমরা যতটুকু দেখেছি, তিনি ন্যায় প্রশ্নে আপোষহীন ছিলেন। তিনি কখনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি এবং জাগতিক কিংবা বৈষয়িক কোনো লোক তাকে স্পর্শ করতে পারেনি। একেবারেই সাদাসিধে জীবনযাপন করেছেন। তিনি শিক্ষকতাও করেছেন, আবার শিক্ষকতার সাথে ওইটাও শিক্ষকতার অংশ ছিল, একটা গুরু দায়িত্ব পালন করতেন। সেটা হচ্ছে আমাদের সরকারহাট এনার উচ্চ বিদ্যালয়, তখন অনেক বড় একটা ছাত্রাবাস ছিল, অনেক ছাত্র ছিল, সেটাও তিনি পরিচালনা করতেন। অনেক কষ্টসাধ্য কাজ ছিল, এর ভিতরেও তিনি সাহিত্য চর্চা করেছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা আসার স্কুলে প্রবেশ করার আগে এই মোটামুটি কিছু জিনিস আমরা মিস করেছি। সেটা হচ্ছে আমাদের সরকারহাট উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর 26শে মার্চ নাটক হতো, বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসী, দূর দূরান্তের মানুষ সরকারহাট উচ্চ বিদ্যালয়ের 26শে মার্চের অনুষ্ঠানটা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা নাটক উপভোগ করার জন্য মুখিয়ে থাকতো। তো ওই রকম অনুষ্ঠানের জন্য আমার যতটুকু মনে পড়ে, স্যার নাটক লিখতেন, নাটকগুলো মঞ্চস্থ হতো এবং প্রচুর দর্শক সমাদরে গ্রহণ করত। স্যারের কোনো পক্ষপাতিত্ব নেই, অর্থাৎ নির্মোহভাবে, নিরপেক্ষভাবে তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো তার কাব্যগ্রন্থে, কবিতায় ফুটিয়ে তুলেছেন। এবং শুধুমাত্র এটা একটা বই নয়, আমরা ধরে নেব স্যারের একটা স্বপ্ন, স্যারের একটা আকাঙ্ক্ষা, আমাদের দেশ সমাজ কিরকম চলবে, কিভাবে চলা উচিত, সেই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো স্যার কবিতার মাধ্যমে, ছন্দে ফুটিয়ে তুলেছেন। তো আমাদের এই প্রচলিত অনিয়মের ভেতর দিয়ে যাওয়া সমাজ ব্যবস্থার বিরুদ্ধে স্যারের এই কাব্যগ্রন্থটি একটি শব্দের চাবুক। আমি আশা করব তার কাব্যগ্রন্থের কবিতাগুলো আমরা ধারণ করব এবং আমাদের সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমরা সেটার প্রয়োগ দেখতে পাবো। এবং গোষ্ঠবিহারী সাহা, তিনি শ্রদ্ধেয় শিক্ষক, তিনি যে স্বপ্ন দেখেছেন, দুইজন স্যার এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।